আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো তাওয়া থেরাপি দিয়ে মজাদার জিরা বিস্কুট। রুটির তাওয়া আমাদের ঘরে সবারই থাকে, আর আপনারা এই তাওয়াতেই ওভেনের মধ্যে করে জিরা বিস্কুট খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ ঘি। চাইলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে বাটারটাকে গলিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন অনবরত বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা একদম সাদা ক্রিমের মতো হয়ে যায়, এর আগ পর্যন্ত। লক্ষ্য করুন এটা সাদাটে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, হাফ কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এটা দিলে বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সবকিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নেব। আটা এবং ময়দা দুইটা একসাথে ব্যবহার করার কারণে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। হাত দিয়ে এভাবে একটু ক্রাশ করে দিচ্ছি, এতে করে সম্পূর্ণ জিরার ফ্লেভারটা বিস্কুটের মধ্যে পাওয়া যাবে। তারপর আবারও সবকিছু একসাথে মিশিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটা যদি শক্ত হয়ে যায়, এখানে চাইলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ টক দুধ ব্যবহার করতে পারেন। ডো তৈরি হয়ে গেছে, 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম, হাতের তালু দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপর উপর থেকে আরো একটা বেকিং পেপার দিয়ে বেলুনের সাহায্যে এটাকে আমি 1 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে বেলে নেব। ফ্লেভারের জন্য উপর থেকে আরো কিছু জিরা আমি এভাবে দিয়ে তারপর একটু বেলে দিলাম। এখন সাইডের অসমান অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর এগুলোকে লম্বা লম্বা ভাবে কেটে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপ দিতে পারেন, চাইলে আপনারা এখানে রাউন্ড শেপও দিতে পারেন। এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে হালকা একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে বিস্কুটটা দেখতে অনেক আকর্ষণীয় হবে। পুরোটা ঠিক এরকম থাকবে। এখন চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট হাই হিটে গরম করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। তারপর বিস্কুটের ট্রেটাকে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে এগুলোকে আমি 30 মিনিট রান্না করব। 30 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন বিস্কুটগুলো ফুলে উঠেছে আর নিচে থেকে হয়ে গেছে, উপরে কালার আসেনি। এর জন্য আমি অন্য চুলাতে 10 মিনিট একটা তাওয়া হাই হিটে গরম করে নিয়েছিলাম, সেই তাওয়া দিয়ে আমি উপর থেকে ঢেকে দিয়েছি। এখন আর ঢাকনা দিব না, এভাবে আরো আমি 10 মিনিট রান্না করব একদম লো আছে। তাওয়া দেওয়ার কারণে উপর থেকে বিস্কুটের খুবই সুন্দর একটা কালার আসবে। লক্ষ্য করুন নিচে এবং উপরে খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর বিস্কুটগুলোকে উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, একদম ওভেনের মতো নিচে এবং উপরে। আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু বিস্কুটগুলো দেখতে ঠিক ওভেনের মতো হবে। আর এগুলো আমি ওভেনে বেক করেছি, প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক করে নিয়েছি। দেখি কিন্তু বোঝাই যাচ্ছে না কোনটা ওভেনে তৈরি এবং কোনটা চুলায় তৈরি। আশা করি আমার আজকে এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।